আর তো কদিন পরেই বাঙালির নববর্ষ। আর নববর্ষ মানেই বাঙালির পাতে মিষ্টি থাকবে না, এটা কি হতে পারে? আজ বাঙালিদের প্রিয় ভাপা দইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে আপনাদেরকে একটা প্রশ্ন আমি করছি, যেটা আমার মাথাতেও ঘোরাফেরা করে আর কি। আমরা ইংরাজি নববর্ষটাকে নিয়ে যতটা আনন্দ করি, যত দিন ধরে একটা হই হই ব্যাপার করি, বাঙালি নববর্ষকে ঘিরে সেরকম কেন করি না বলুন তো? শুধুমাত্র যে সমস্ত কাপড়ের দোকানের বাইরে সেলের বোর্ড ঝোলানো থাকে সেটাকে নিয়ে মানুষ এখনও কিছুটা উৎসাহিত হয় ঠিকই, কিন্তু সামগ্রিকভাবে একটা জাতির তার নিজের নববর্ষকে নিয়ে যতটা আনন্দিত হওয়ার কথা ছিল বা উৎসাহিত হওয়ার কথা ছিল, সেটা যেন চোখে পড়ে না। তবে বাহ্যিকভাবে যাই হোক, খাবারের ব্যাপারে কিন্তু এই বদনাম বাঙালিদের কেউ করতে পারবে না। কারণ নববর্ষ উপলক্ষে প্রায় প্রত্যেকটি বাঙালি বাড়িতেই বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে এক বাটি পরিমাণ জল ছড়ানো ঘরে পাতা টক দই আমার ফেটানো হয়ে গেছে। আর ফেটাতে ফেটাতে যখন দেখবেন এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসছে, বা এক কথায় দেখলেই মনে হবে বোধহয় হুইপ ক্রিম ফেটিয়ে রেখেছেন, সেই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব কনডেন্সড মিল্ক। যতক্ষণ না দইটা এরকম একটা ক্রিমি টেক্সচার আসছে ততক্ষণ কিন্তু ফেটিয়ে যেতে হবে। আমি যতটা জল ছড়ানো দই নিয়েছি ততটাই কনডেন্সড মিল্ক নিয়েছি, তাই এর থেকে মিষ্টি ভাবটা চলে আসবে ভাপা দইটার। কোনো রকম আর মিষ্টি ব্যবহার করছি না। আর এর খুব সুন্দর কালারটার জন্য কিছুটা পরিমাণ আমি গরম দুধে কেশর ভিজিয়েছিলাম, সেই কেশর ভেজানো দুধটাও দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে কেশর না থাকলে এটা না দিলেও কোনো অসুবিধা হবে না, টেস্ট একই থাকবে, শুধু কালারটা একটু সাদাটে মতো দেখতে হবে বা কালারটা একটু চেঞ্জ হবে। তো দেখেই বুঝতে পারছেন সব কিছু ভালো করে মিশে গেছে। এবারে ভাপা দইটা যে পাত্রে আমি রেডি করব তার মধ্যে এই ব্যাটারটা নিয়ে নিচ্ছি। আর আপনাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করে নিই। জানি বেশিরভাগ মিষ্টি যদিও আপনারা বাইরের থেকে হয়তো কিনে নেবেন, তবুও যদি বাড়িতে মিষ্টিগুলো বানাতে ইচ্ছা করে তাহলে আমার মিষ্টির প্লেলিস্টটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, ইচ্ছা হলে দেখে নিতে পারেন। তো সমস্ত ব্যাটারটা ঢেলে নিয়েছি, এবারে এটাকে একটু ওপর থেকে সাজিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়েই সাজাতে পারেন। আমি কিছুটা অ্যালমন্ড কুচি আর কিছুটা পেস্তা বাদামের কুচি ধারগুলোতে দিয়ে দিলাম। আর মাঝের দিকটায় অল্প একটু কেশর দানা ছড়িয়ে দেব, তাহলে যখন এটা ভাপানো হবে খুব সুন্দর একটা রং চলে আসে। কেশরটার থেকে তো রং ছাড়বে আর খুব সুন্দর রংটা চলে আসে। আমি যখন ব্যাটারটা তৈরি করছিলাম তখনই ডেকচিতে কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর জলটা এমনভাবে নিতে হবে যাতে বাটির তলার দিকে জলটা থাকে, কোনোভাবেই যেন বাটির ওপরে জলটা না উঠে আসে। আর আমার কাছে অ্যালুমিনিয়াম ফয়েল ছিল না, তাই আমি এরকম একটা প্লেট ঢাকা দিয়ে দিচ্ছি। তবে প্লেটটা উল্টো দিকে ঢাকা দেব, যাতে এর ভেতরের দিকে যখন কোনো বাষ্প জমবে এই প্লেটের কানাটা দিয়ে বাষ্পটা বেরিয়ে ডেকচির মধ্যেই পড়ে যেতে পারে, কোনোভাবে যেন ভাপা দইটার ভেতরে জলটা না ঢোকে। এবারে ওপর থেকে আবার ঢাকাটা দিয়ে দিলাম, আর এটাকে আমি স্টিম হতে দেব মোটামুটি 15 থেকে 20 মিনিট। আর এই পুরো সময়টায় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম। তো প্রায় 20-21 মিনিট হয়ে গেছে। আমি এবারে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে ভাপা দইটা রেডি হয়েছে কিনা। আর এটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা চেক এভাবে একটা চামচ দিয়েও একটু চেপে চেপে দেখে নেবেন। যদি দেখেন একটু শক্ত মতো হয়ে গেছে তার মানে রেডি হয়ে গেছে, বা ছুরির সাহায্যে যেভাবে আমরা কেক বেক হয়েছে কিনা চেক করি সেইভাবেও চেক করে নিতে পারেন। এবারে গ্যাসটা বন্ধ হয়ে এটা যতক্ষণ না একটু ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করছি। ভাপা দইটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, এবারে এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। না, এটা কোনো প্রসেস না, এটা করলে শুধুমাত্র আমার কাটতে সুবিধা হবে বা থাম্বনেইলের ছবিগুলো তুলতে সুবিধা হবে, তাই করলাম। আপনাদের করার কোনো দরকার নেই, আপনারা সরাসরি বাটি থেকে কেটে কেটে খেয়ে নেবেন। আর এই ভাপা দই কিছুক্ষণ ফ্রিজে রেখে অবশ্যই একটু ঠান্ডা করে খাবেন, দারুণ লাগে খেতে। এই ভাপা দই আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, কারণ দিনের শেষে প্রিয় মানুষগুলোর একটা হাসি মুখ দেখতে বোধহয় আমরা সবাই খুব ভালোবাসি। যাই হোক, দেখা হবে পরের দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।